একটু ঠান্ডা মাথায় হিসাব করুন তো। চাচা কেমন আছেন? আছি কোনো রকম। চাচা, যদি কিছু মনে না করেন একটা কথা বলি। বলেন। আছি কোনো রকম না বলে যদি বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন, তাহলে আল্লাহ খুশি হতেন। আল্লাহকে তো আমরা সবাই খুশি করতে চাই, তাই না? না, আমি চাই না। প্রিয় দর্শক, এ পর্যন্ত শুনে নিশ্চয় থমকে গেছেন। চাচা মিয়ার ওপর মনে মনে ক্ষেপে গিয়ে বলছেন, বলে কি লোকটা, সে নাকি আল্লাহকে খুশি করতে চায় না। দয়া করে ক্ষেপে যাবেন না। পৃথিবীতে উল্টাপাল্টা বোঝ নিয়ে এমন অনেক মানুষই বেঁচে আছে। রেগে ক্ষেপে না গিয়ে একটু বুঝিয়ে বললে অনেকেই ভুল ধারণা বা ক্ষোভ থেকে ফিরে আসে। শুধু এই চাচা মিয়াই না, অনেককেই দেখেছি মহান আল্লাহর ওপর অসন্তুষ্টি প্রকাশ করতে। এদের কেউ আছে অজ্ঞতাবশত এমনটা করে, কেউ আছে জ্ঞানের বিশালতার কারণে অহংকারবশত উল্টাপাল্টা কথা বলে। অনেকে আবার হতাশ গলায় বলে ওঠে, আল্লাহর কাছে কত কিছু চাইলাম, কিছুই দিল না। এই চাচা মিয়াও এই ক্যাটাগরিরই। তার কথা হলো, নামাজ রোজা করে দেখেছি, কিছুই পাই না, এজন্যই নামাজের ধারের কাছে যাই না। আসলে পৃথিবীটাই চলছে গিভ অ্যান্ড টেক নীতিতে। কিছু দাও তো কিছু পাবে। পাওয়া ছাড়া দেওয়ার চিন্তা কেউ করতেই চায় না, বরং দিয়েও অনেক সময় পাওয়ার আশা করা যায় না। স্বার্থপরের মতো আচরণ। অবস্থাটা এমন পর্যায়ে পৌঁছেছে যে আল্লাহর কাছ থেকেও আমরা এমনটাই আশা করি, মানে আল্লাহ আগে আমাকে ধন সম্পদ দিক, এরপরে আমি নামাজ রোজার দিকে যাব, তার আগে না। জঘন্যতম স্বার্থপর আর কাকে বলে? আচ্ছা, একটু ঠান্ডা মাথায় হিসাবটা করুন তো। পৃথিবীতে যেদিন আপনি এলেন সেদিন থেকে হিসাব করুন না, বরং আরেকটু পেছনে যান। যখন আপনি মায়ের পেটে ছিলেন তখন থেকে শুরু করুন হিসাবটা। প্রয়োজনে একটা ক্যালকুলেটর নিন। মায়ের পেটে আপনার তখন 4 মাস চলছে। ভেতরটা পুরোপুরি অন্ধকার, কোনো আলো বাতাস নেই। বাইরে থেকে কেউ আপনাকে খাবার সাপ্লাই দেওয়ার মতো নেই। না ফুডপান্ডা, না হ্যাংরিনকে, না পাঠাও উবার ইটস। তাহলে কে দিল খাবার সাপ্লাই? এরপর আপনি দুনিয়াতে এলেন। মুখ ফুটে কারো কাছে কিছু চাওয়ার মতো শক্তি নেই। কি করে বোঝাবেন ক্ষুধা লেগেছে? হাত পা ছুড়ে কান্না করা ছাড়া আর কোনো ক্ষমতা তো নেই। আপনার কান্না দেখে মায়ের মনে গভীর মমতা তৈরি হলো। তিনি বুঝতে পারলেন আপনি এখন ক্ষুধার্ত। মায়ের কাছে আছে আপনার উপযোগী খাদ্য, যার বিকল্প কিংবা সমকক্ষ আর কিছু নেই। এবার বলুন, আপনার জন্য সময় উপযোগী এই খাবারটি মায়ের শরীরে কে পৌঁছে দিল? কেই বা মায়ের মনে আপনার প্রতি গভীর মমত্ববোধ তৈরি করে দিল? আপনি ধীরে ধীরে বড় হচ্ছেন, খাবারের চাহিদা বাড়ছে। শুধু বুকের দুধে চলছে না, প্রয়োজন ভাত, মাছ, মাংসের। আপনি তো চাকরি করছেন না, ব্যবসা বাণিজ্য করার মতো অবস্থানে এখনো পৌঁছতে পারেননি। কৃষিকাজ করবেন সেই সক্ষমতাও নেই। দুর্বল, অসহায়, জরাগ্রস্ত আপনি। এই অসহায় অবস্থায় বয়সোপযোগী আহারের ব্যবস্থা কে করে দিল? এই যে 7, 8, 9 বছর এভাবে আরও বড় হলেন, তখন আপনার উপর নামাজ ফরজ হয়নি, রোজা, হজ, যাকাত, কুরবানি কিছুই বাধ্যতামূলক করা হয়নি। কিন্তু ততদিন পর্যন্ত আপনার প্রয়োজনীয় সব কিছু ঠিকই আল্লাহ তাআলা আপনার কাছে পৌঁছে দিয়েছেন। এবার বলুন, এর আগ পর্যন্ত আল্লাহকে কি আপনি কিছু দিয়েছেন? দিতে হয়নি। অথচ তারপরও তিনি আপনার প্রয়োজন পূরণ করে এসেছেন। হিসাব করুন তো, কি দেননি আল্লাহ? জামা, জুতা, আহার, আনন্দ, হাসি, নিশ্চিন্ততা, সুস্থতা, হাত পা, চোখ, কান, নাকসহ সুস্থ সবল সব অঙ্গ প্রত্যঙ্গ কি দেননি? কখনো কখনো তাকে ভুলে গেছেন। শুধু ভুলেই যাননি, তার নাফরমানিও করেছেন। কিন্তু তবুও তিনি বলেননি, 1 ওয়াক্ত নামাজ ছেড়েছ, একটা হাত আমাকে দিয়ে দাও। একবার মিথ্যা বলেছ, একটা কান আমি নিয়ে নিলাম। একবার কারো ওপর জুলুম করেছ, একটা চোখ দিলাম অকেজো করে। বলেছেন কি? বলেননি। চিন্তা করুন তিনি কত দয়ালু। তবু আপনি বলছেন আল্লাহ আমাকে কিছুই দেয়নি। না চাইতেই যিনি আপনাকে সব কিছু দিচ্ছেন তার বিরুদ্ধেই অভিযোগ, তার কাছ থেকেই মুখ ফিরিয়ে নেওয়া। তো আর কে আছে আপনার কথা শুনবার? কে আছে আপনার সব জরুরত পূর্ণ করবার? কেউ তো নেই। তিনি ছাড়া আর কেউ নেই। তিনি আমাদের কাছে চেয়েছেন কম, দিয়েছেনই বেশি। যতটুকু চেয়েছেন আমার প্রয়োজনেই চেয়েছেন। 1 ওয়াক্ত নামাজ পড়লে আমারই লাভ, ইবাদতে মনোযোগী হলে আমারই লাভ, গুনাহ থেকে বেঁচে থাকলে ফায়দা আমারই।
দিনের পথে চললে ফায়দা আমারই। আল্লাহর এতে কোনো লাভ বা ক্ষতি নেই। কোরবানির পশুর রক্ত, গোশত, হাড্ডি, চামড়া সবই আমার। আল্লাহ এর কিছুই নেন না। একবার এক ভদ্রলোকের সঙ্গে কথা হচ্ছিল। তিনিও নাউজুবিল্লাহ আল্লাহর ওপর ভীষণ অসন্তুষ্ট। রোজার দিনে রোজা রাখতেন না, তার নাকি কষ্ট হয়। ভদ্রলোক একটা চাকরি করতেন, বেতন বেশি, কিন্তু কঠোর পরিশ্রম করতে হয়। কোম্পানির কাজে তাকে দেশের বিভিন্ন জায়গায় সফর করতে হয়। সফরে কখনো কখনো সকালের খাবার দুপুরে, দুপুরের খাবার রাতে খেতে হয়। কাজের চাপে সারাদিন কিছু খাওয়ার সুযোগ হয়নি। এমন হয়েছে তো ভদ্রলোক বলছিলেন, ইসলাম মানা বহুত কঠিন। এই গরমে সারাদিন পানিটা পর্যন্ত না খেয়ে থাকা যায়? আল্লাহ কেন মুসলমানদেরকে এত কঠিন অবস্থায় ফেলল? এই প্রশ্নে মেজাজ গরম হয়ে যাওয়ার কথা। আল্লাহকে নিয়ে প্রশ্ন তোলে, কত বড় সাহস! আমি মেজাজ গরম না করে প্রসঙ্গ পাল্টে শান্ত গলায় জানতে চাইলাম, ভাই আপনি তো ইঞ্জিনিয়ার, তাই না? জি, ছোটোখাটো ইঞ্জিনিয়ার না, দেশে বিদেশে আমার কাজের অনেক সুনাম আছে। মাশাআল্লাহ, খুব ভালো। আপনার ব্যাচে আপনার মতো সুনাম অর্জন করা আর কেউ কি আছে? ভদ্রলোক গর্বের সঙ্গে বললেন, প্রশ্নই ওঠে না। ক্লাসে আমাদের ব্যাচের সবগুলো ছিল পাক্কা ফাঁকিবাজ। পরীক্ষায় একজনও আমার চেয়ে ভালো রেজাল্ট করতে পারতো না। মাশাআল্লাহ, খুব ট্যালেন্টেড ছাত্র ছিলেন আপনি। আচ্ছা, একটা কথা বলুন তো। কি কথা? ছোটবেলায় আপনার বাবা যখন আপনাকে স্কুলে ভর্তি করেছিলেন, তখন যদি আপনি বলতেন, ওহো পড়াশোনা এত কঠিন, আমি আর পড়ব না, তাহলে কি আজ এত ভালো ইঞ্জিনিয়ার হয়ে মর্যাদার আসনে বসতে পারতেন? ভদ্রলোক স্মৃতিকাতর হয়ে বললেন, না, কখনোই না। কত কষ্ট করে পড়াশোনা করেছি, গরিবের সংসার, বাবা ঠিকমতো খরচ পাঠাতে পারতো না। কতদিন না খেয়ে থেকেছি, দামি শার্ট, দামি প্যান্ট না কিনে টিউশনির টাকা বাঁচিয়ে কত কষ্ট করে পরীক্ষার ফি দিয়েছি। ভদ্রলোক আরও কিছুক্ষণ স্মৃতিচারণ করলেন। আমি বললাম, জি, এটাই বলতে চেয়েছিলাম। না খেয়ে কষ্ট করেছেন বিধায়ী আজ আপনি বড় ইঞ্জিনিয়ার হতে পেরেছেন। সারাদিন না খেয়ে আল্লাহর হুকুম রোজা পালন করলে আপনারই মর্যাদা বাড়বে, আল্লাহর তাতে কিছু যাবে আসবে না। প্রিয় ভাই, দুনিয়াটা একটা পরীক্ষা কেন্দ্রের মতোই। পরীক্ষায় ভালো রেজাল্ট করেছেন বলেই আপনি আজকে মর্যাদার আসনে বসতে পেরেছেন। মহান আল্লাহ আমাদেরকে কোনো পরীক্ষা ছাড়াই বেহেশত দিয়ে দেবেন, এই কথা ভাবা কি উচিত হবে? ভদ্রলোক শিক্ষিত মানুষ, কথাটা সহজে বুঝে ফেললেন। অনেকে আছে বুঝতে চায় না, অথবা বুঝেও বেবুঝের মতো আচরণ করে। কেউ কেউ আছে নিজের ওপর দোষ নিতে চায় না, কোনো না কোনোভাবে অন্যের ওপর দোষ চাপিয়ে দিয়ে নির্দোষ থাকতে চায়। তাদের কথাগুলো দেখবেন পরের গল্পে।